দিনহাটায় বিএলওকে ধারালো অস্ত্রের কোপ, চাঞ্চল্য এলাকা জুড়ে। বিএলও হিসেবে পছন্দ না হওয়ার অভিযোগে এক বিএলওকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চাঞ্চল্যকর ঘটনা সামনে এলো কোচবিহারের দিনহাটায়। শুক্রবার সিতাই বিধানসভার গীতালদহ এলাকায় 6/278 নম্বর বুথের বিএলও মনোয়ার হোসেন আক্রান্ত হন। হামলার অভিযোগ উঠেছে ওই বুথের এলাকার বাসিন্দা রোহিতের বিরুদ্ধে। ঘটনার পর গুরুতর জখম অবস্থায় মনোয়ার হোসেনকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন। হাসপাতালের বেডে শুয়ে আক্রান্ত বিএলও জানান, ভোটার তালিকা সংক্রান্ত কাজের অংশ হিসেবে তিনি এলাকায় একাধিক বাসিন্দার কাছে হিয়ারিং এর নোটিশ পৌঁছে দিয়েছিলেন। তবে কয়েকজনের নোটিশ দেওয়া তখনও বাকি ছিল। বিএলওর অভিযোগ, শুক্রবার বেলা আনুমানিক 3:30 নাগাদ নোটিশ সংক্রান্ত কাজের জন্য তিনি এলাকায় গেলে হঠাৎই অভিযুক্ত ব্যক্তি তার উপর ধারালো অস্ত্র দিয়ে চড়াও হয় এবং কোপ মারে। আচমকা হামলায় তিনি গুরুতর জখম হন। তার দাবি, দুই ব্যক্তি তাকে আক্রমণ করে, বিএলও হিসেবে পছন্দ নয় বলে আক্রমণ করেছে বলেও দাবি করেন তিনি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সরকারি কর্মীর ওপর এই ধরনের হামলার ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিকে আক্রান্ত বিএলও প্রশাসনের তরফে উপযুক্ত পদক্ষেপ না নেওয়া হলে পদত্যাগ করবেন বলেও জানিয়েছেন। আমার কয়েকজন হিয়ারিং ছিল 24 তারিখ আমার বুথের, প্রায় 150 জনের মতো হিয়ারিং। তো 150 জনের মোটামুটি সব নোটিশ দেওয়া শেষ হয়ে গেছে। আজকে আর মাত্র 5টা দেওয়া বাকি ছিল। তো ওই 5টা দিতে গিয়ে একজনকে দিয়ে 4 নম্বর দেওয়ার জন্য স্কুলের পাবলিক স্কুলের সামন দিয়ে আর বাকি বাড়ি যাইতাম ওই 5 জনকে দিতে। ওখানে এক দুষ্কৃতী ছিল, সে আমার ভিলেজেরই, তার হয়তো ব্যক্তিগত ক্ষোভ ছিল আমার সঙ্গে, বা বিএলও হিসেবে ওনার পছন্দ ছিল না আর কি। ওদের বক্তব্য ছিল যে উনি যাতে এই বিএলও না হয়। তো বিএলও হিসেবে আমি দায়িত্ব নেওয়া, যেহেতু ওর অপছন্দের ব্যক্তি, তাই ও ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে আক্রমণ করে, সে ধারালো টাইপের অস্ত্র নিয়ে। আপনি তাকে চেনেন? হ্যাঁ, চিনি। কখন ঘটনাটা ঘটে? মোটামুটি আনুমানিক টাইম 3:30 3টার থেকে 3:30। কিসের কাজ করেন? ইলেকশন কমিশনের বিএলওর কাজ। উনি সার্ভিস কি করেন? প্রাইমারি টিচার। কোন স্কুলে? বালাকান্দি 5th লাইন প্রাইমারি স্কুল, দিনহাটা ওয়েস্ট সার্কেল। উনি কি একাই ছিল? 2 জন ছিল। 2 জন ছিল। কত নম্বর বুথের আপনি রয়েছেন? 6/278 নম্বর পার্ট বিএলও। কি নাম আপনার? মনোয়ার হোসেন। কোন স্কুল? বালাকান্দি 5th লাইন প্রাইমারি স্কুল, দিনহাটা ওয়েস্ট সার্কেল। আপনার বাড়ি কোথায়? নবনী। এই বিষয় নিয়ে থানায় লিখিতভাবে অভিযোগ? হ্যাঁ, লিখিত অভিযোগ করছে বাড়ির লোক, তবে থানা নাকি কেসটা এখনো জিডি করেনি। জিডি করতে চায় না ওরা বলে যে কালকে দেখবে, হ্যান ত্যান, এরকম আর কি বাড়ির লোকের কাছে শুনলাম। আপনি কি চাচ্ছেন দাদা, এরকম একটা ঘটনা এখন এই মুহূর্তে কি চাচ্ছেন আপনি? না, এটা তো বিএলওর কাজ করে, যদি এরকম প্রাণহানির আশঙ্কা থাকে তাইলে আমি লিখিত রিজিয়ন দিয়ে দিব। যদি এর সঠিক কোনো স্টেপ বা না নেয়, প্রশাসনিক কোনো স্টেপ না নেয়, তাইলে হয়তো আমি জয়েন্ট ভিডিওর সঙ্গে কথা বলছি প্রাথমিকভাবে, তাইলে আমি লিখিতভাবে রিজাইন দিব। এইরকম প্রাণ হাতে নিয়ে বিএলওর কাজ করব না। কোথায় কোথায় আপনার মারধর করেছে? এই যে এইখানে মাথায় মেইনলি, এবং সেলাইও আছে মাথায়। কয়টা সেলাই করেছে? 2টো। আপনি কি মনে করছেন, এটা কি ব্যক্তিগত শত্রুতা না? না, ব্যক্তিগত শত্রু না, বিএলও হওয়ার কারণে। প্রত্যেকের তো পছন্দের অপছন্দের লোক থাকে একই ভিলেজে, যেহেতু একই ভিলেজের। ওর হয়তো কি নাম, ওনাদের কি নাম? রোহিত হক। আরেকজনের নাম চিনি না, তাকে এলাকার লোক ধরে ওই পুলিশকে দিয়ে দিচ্ছে। ওকে পুলিশ নিয়ে নিচ্ছে অবশ্য। এখন পুলিশের কাছে কয়জন রয়েছে? একজন রয়েছে।